হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ, ইয়েস। আবারও ত্রিপুরা সরকারি দপ্তরে, বিভিন্ন দপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে। জাস্ট কিছুক্ষণ আগেই এই গ্র্যান্ড রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা বেরিয়ে গেছে। তোমরা যারা মাধ্যমিক পাস, 12 পাস ও গ্র্যাজুয়েশন করা আছো, সমস্ত কোয়ালিফিকেশনের এই নোটিফিকেশনটাতে কিন্তু তোমরা পোস্ট কিন্তু পেয়ে যাচ্ছ। এখানে তথ্য সংস্কৃতি দপ্তর, বন দপ্তর, নগর উন্নয়ন দপ্তর সহ বিভিন্ন যে দপ্তরগুলো আছে ত্রিপুরা সরকারের আন্ডারে, সবগুলো দপ্তরে একসাথে একটা নোটিফিকেশনের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। বেস্ট অপরচুনিটি ফর অল দ্য জব অ্যাসপিরেন্টস অফ ত্রিপুরা। মনে রাখবে, টোটাল পোস্ট বেরিয়েছে 112, 112 ত্রিপুরার বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগের এই বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেটার ফুল ডিটেলস, কোয়ালিফিকেশন, বয়সের ক্রাইটেরিয়া, কতটা পোস্ট, ক্যাটাগরি ওয়াইজ কতটা ভ্যাকেন্সি, সিলেকশন প্রসেস কি কি হবে, সব কিছু ইন ডিটেলস আমরা এই ভিডিওতে আলোচনা করব। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল। আর গুড নিউজ সবার জন্য, তোমরা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাইকে এই দুর্দান্ত আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, নতুন চ্যানেলটা তোমরা সবাই জয়েন করে নিও। আগের গ্রুপগুলো তোমরা ছেড়ে দিও, কারণ ওইগুলোর অ্যাক্সেস আমাদের কাছে নেই। নতুন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে রেখেছি। তাছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা লিঙ্কটা ক্লিক করে জয়েন করে রাখতে পারো, কারণ ওখানে জয়েন হয়ে থাকলে সমস্ত আপডেট তোমরা ওখান থেকে কিন্তু পেয়ে যাবে, যে নতুন আমরা কি কি ভিডিও আপলোড করছি বা কি কি নিউজ আমরা শেয়ার করছি। ঠিক আছে, আর ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের জন্য ছোট্ট একটা আপডেট দিয়ে দিই। ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই ত্রিপুরার বিভিন্ন আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষার একদম আপডেটেড ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল, ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতের আন্ডারে টিপিএসসির দ্বারা যে আসন্ন পরীক্ষাগুলো কন্ডাক্ট করা হবে, চাকরির পরীক্ষা কম্বাইন্ড 4 প্রিলিমস, তারপর তোমাদের স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস পরীক্ষা 350 মার্কস, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ইউথ অর্গানাইজার, তাছাড়া ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ গ্রুপ ডি ড্রাইভার ডিআরডব্লিউ পরীক্ষা, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফেদ, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি সহ বিভিন্ন পরীক্ষার কমপ্লিট নোটস পেতে, এমন নোটস যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় ভালো রেসপন্স তোমরা কিন্তু পেতে পারো, এই নোটসগুলো তোমরা আমাদের থেকে কিন্তু নিয়ে পড়ো। সো তোমরা যদি আমার সাথে যোগাযোগ করতে চাও, এই নোটসগুলোর ব্যাপারে জানতে, এক্ষুনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এই নাম্বারে তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। আবার বলে দেই, 6033157164 এটাই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার। আমাদের সাথে যোগাযোগ করার নম্বরটা প্রত্যেকটা স্লাইডের উপরে আমরা দিয়ে রেখেছি ফর ইউর কনভিনিয়েন্স। দেখে রাখো, সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য দুর্দান্ত সুখবর চলে এসছে এই নোটিফিকেশনটার মাধ্যমে। ঠিক আছে, টোটাল এখানে 112টা পোস্ট, 112টা পোস্টে বিভিন্ন ত্রিপুরা সরকারি দপ্তরে নিয়োগের একসাথে একটা বিজ্ঞপ্তিতে কিন্তু বেরিয়ে গেছে নোটিফিকেশন। যেটা আবেদন করার যে ডেটটা, সেটা শুরু হচ্ছে 6ই সেপ্টেম্বর থেকে, মানে আগামী মাসের 6 তারিখ থেকে। অ্যাপ্লাই করার লাস্ট ডেট হবে 22শে সেপ্টেম্বর 2025। অনলাইনে ঘরে বসে তোমাদের কিন্তু তোমরা আবেদন করতে পারবে, কোনোখানে গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হবে না। এই সুযোগটা তোমাদের কাউর যাতে মিস না হয়, পুরো সবগুলো পোস্টের ডিটেলস আমরা বলে দিচ্ছি। পোস্টের সংখ্যা বেশি, তাই তোমরা ধৈর্য ধরে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, প্রথম পোস্ট আইটি স্কিল্ড পার্সোনাল, টোটাল 7টা পোস্ট। ইউআর ক্যাটাগরির জন্য 4টে, এসটি ক্যাটাগরির জন্য 2টো, এসসি ক্যাটাগরির জন্য 1টা। এটার জন্য ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে আর কম্পিউটার জানা থাকতে হবে। আর তোমাদের যাদের ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের মিনিমাম 6 মান্থসের সার্টিফিকেট আছে, তোমরা কিন্তু সেটাতে সার্টিফিকেটটা কিন্তু জমা করবে। ঠিক আছে, স্যালারি হচ্ছে 15,100 টাকা প্রতি মাসে।
বয়সের যে ঊর্ধ্বসীমা বা আপার এজ লিমিট সেটা হচ্ছে 40 বছর, এসটি এসসি ক্যাটাগরির জন্য 45 ইয়ার্স। ঠিক আছে, এটার পোস্টিং হবে তথ্য ও সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকারি অফিসে, মানে ওনাদের দপ্তরের অফিসে, মানে ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, তারপর আইটি পার্সোনাল পোস্ট, টোটাল একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, শুধুমাত্র মাধ্যমিক পাস তোমাদের লাগবে, কম্পিউটার জানা থাকতে হবে। স্যালারি হচ্ছে 15,100 টাকা প্রতি মাসে। 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। এসটি এসসি ক্যাটাগরির জন্য 45 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা আবেদন করতে পারবে ফর দ্য সেম ডিপার্টমেন্ট, ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স। তারপর হচ্ছে সিনিয়র ফটোগ্রাফার, টোটাল একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে আর 10 বছরের ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স লাগবে। ঠিক আছে, স্যালারি হচ্ছে 35,000 টাকা প্রতি মাসে, 35,000। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। এসটি এসসি ক্যাটাগরি হলে 18 থেকে 45-এর মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। পোস্টিং হবে আন্ডার ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। তারপর নেক্সট পোস্ট হচ্ছে ফটোগ্রাফার, টোটাল দুটো পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য একটা, এসটি ক্যাটাগরির জন্য একটা। মাধ্যমিক পাস হতে হবে আর তোমাদের ফটোগ্রাফি, মুভি অ্যান্ড স্টিল ফটোগ্রাফিতে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে বা সেটা তোমাদের জানা থাকতে হবে। মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে প্রেস ফটোগ্রাফিতে, মানে সংবাদ মাধ্যমের ফটোগ্রাফি করেছো এইরকম 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, স্যালারি হবে 16,050 টাকা প্রতি মাসে। 40 বছর পর্যন্ত আপার এজ লিমিট আর 45 ইয়ার্স ফর এসটি এসসি ক্যান্ডিডেটস। পোস্টিং আন্ডার ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ইতিমধ্যেই তোমাদের বলে দেই নিয়োগগুলো বেরিয়েছে সফেদের আন্ডারে। সফেদ তোমরা সবাই জানো, সোসাইটি ফর এন্টারপ্রেনিয়ারশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা গভর্নমেন্ট অফ ত্রিপুরার একটা সংস্থা যিনারা সরকারি বিভিন্ন কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগের যে প্রসেস সেটা করিয়ে গভর্নমেন্টকে ম্যান পাওয়ার কিন্তু সাপ্লাই করে। ঠিক আছে, সফেদের আন্ডারে বেরিয়েছে, আরও প্রচুর পোস্ট আছে, সবগুলো আমরা ডিটেলস বলছি, কেউ নিরাশ হবে না, সমস্ত কোয়ালিফিকেশন কিন্তু এখানে পোস্ট আছে। ঠিক আছে, তারপর 5 নাম্বার পোস্টের নাম হচ্ছে ভিডিও এডিটর, টোটাল একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, মাধ্যমিক বা 12 পাস করা তোমাদের থাকতে হবে। আর যাদের পিজি ডিপ্লোমা মানে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা ডিগ্রি আছেন ফিল্ম অ্যান্ড ভিডিও এডিটিং, তোমাদের প্রেফারেন্স দেওয়া হবে, 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। স্যালারি হচ্ছে 15,000 টাকা প্রতি মাসে। বয়সের ক্রাইটেরিয়া সবগুলোতে সেম, তাই আমরা বলবো না। 40 বছর হতে আপার এজ লিমিট সবগুলোর জন্য, আর 45 ইয়ার্স হচ্ছে আপার এজ লিমিট ফর এসটি এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটস। ঠিক আছে, ভিডিও এডিটর একটা পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য ফর ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। তারপর নেক্সট পোস্ট হচ্ছে ভিডিওগ্রাফার, একটা পোস্ট হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য। ন্যূনতম তোমাদের মাধ্যমিক পাস বা তোমাদের যাদের উচ্চ মাধ্যমিক পাস আছে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যাদের 2 থেকে 3 বছরের ডিপ্লোমা আছেন ভিডিওগ্রাফি, তোমাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। স্যালারি হবে 15,000 টাকা প্রতি মাসে আর পোস্টিং আন্ডার ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। তারপর কন্টেন্ট রাইটার একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাগবে ইন জার্নালিজম বা মাস কমিউনিকেশন ফ্রম এনি ইউনিভার্সিটি আর 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে ইন গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টর। স্যালারি হচ্ছে 35,000 রুপিস পার মান্থ। তোমাদের পোস্টিং হবে তথ্য সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকারের আন্ডারে। তারপর নেক্সট পোস্ট হচ্ছে এসি অপারেটর, টোটাল একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে আর 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এসি মেশিন নিয়ে কাজ করার, সার্টিফিকেট থাকতে হবে এই ফিল্ডে তোমাদের। ঠিক আছে, স্যালারি হচ্ছে 12,000 টাকা প্রতি মাসে। আইসিএ ডিপার্টমেন্টের আন্ডারেই পোস্টিং। নেক্সট হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, গ্রুপ সি, টোটাল একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, গ্র্যাজুয়েট মানে গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবেন বিষ্ণুপ্রিয়া মণিপুরি ল্যাঙ্গুয়েজ আর তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন ট্রান্সলেশন ওয়ার্কস। স্যালারি হচ্ছে 30,000 রুপিস পার মান্থ। পোস্টিং হবে আন্ডার ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। নেক্সট মণিপুরি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, গ্রুপ সি পোস্ট, একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে মণিপুরি ল্যাঙ্গুয়েজ আর ট্রান্সলেশন তোমাদের করার এক্সপিরিয়েন্স থাকতে হবে বা তোমাদের জানা থাকতে হবে। স্যালারি হচ্ছে 30,000 টাকা প্রতি মাসে। পোস্টিং হবে আন্ডার ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। তারপর চাকমা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, গ্রুপ সি, নন গ্যাজেটেড পোস্ট, একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, গ্র্যাজুয়েট তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে চাকমা ল্যাঙ্গুয়েজ আর ট্রান্সলেশন করার তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। স্যালারি হচ্ছে 30,000 রুপিস পার মান্থ। পোস্টিং আন্ডার আইসিএ ডিপার্টমেন্ট। তারপর হচ্ছে এমআইএস অফিসার, এমআইএস অফিসার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অফিসার, টোটাল একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য। স্যালারি হচ্ছে 50,000 রুপিস। এটা হচ্ছে জাইকা প্রজেক্টের জন্য, যেটা ত্রিপুরার বন দপ্তরের আন্ডারে যে প্রজেক্টটা হচ্ছে। ঠিক আছে, এমআইএস অফিসারের স্যালারি হচ্ছে 50,000 টাকা প্রতি মাসে। আপার এজ লিমিট হচ্ছে 40 বছর, সেটা সবগুলো চাকরির জন্যই সেম। এটার জন্য কোয়ালিফিকেশন লাগবে এমসিএ, মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা বিই মানে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স, বিএ বিটেক ইন কম্পিউটার সায়েন্স বা এমসিএ তোমাদের পাস করা থাকতে হবে উইথ মিনিমাম 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স, 4 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। ঠিক আছে, তারপর
জাইকা প্রজেক্টের জন্যই বেরিয়েছে সফটওয়্যার প্রোগ্রামার, টোটাল একটা পোস্ট হচ্ছে। ইউআর ক্যাটাগরির জন্য কোয়ালিফিকেশন লাগবে গ্র্যাজুয়েশন ইন কম্পিউটার সায়েন্স, মানে বিএ বিটেক ইন কম্পিউটার সায়েন্স উইথ মিনিমাম 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স। স্যালারি হচ্ছে 30,000 রুপিস পার মান্থ। মানে এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে জাইকা প্রজেক্টের আন্ডারে। তারপর নেক্সট হচ্ছে কোঅর্ডিনেটর জেন্ডার অ্যান্ড কনভার্জেন্স, টোটাল একটা পোস্ট। এই সবগুলো কিন্তু জাইকার জন্য কিন্তু করা হচ্ছে, যেগুলো যেই দপ্তরের জন্য সেগুলো কিন্তু আমরা তোমাদের বলে দিচ্ছি। কোঅর্ডিনেটর জেন্ডার অ্যান্ড কনভার্জেন্স একটা পোস্ট। ইউআর ক্যাটাগরির জন্য মাস্টার ডিগ্রি লাগবে বা ডিগ্রি লাগবে ইন সোশিয়াল ওয়ার্ক, মিনিমাম 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স, 40,000 টাকা প্রতি মাসে স্যালারি। তারপর মার্কেট প্রমোশন অফিসার অ্যাগ্রো ফরেস্ট্রি অ্যান্ড হ্যান্ডলুম বা হ্যান্ডিক্রাফটস বা অ্যালাইড প্রোডাক্ট, টোটাল একটা পোস্ট হচ্ছে। ইউআর ক্যাটাগরির জন্য এমবিএ পাস করা থাকতে হবে, মানে মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন মার্কেটিং ফিল্ডে, ঠিক আছে। তাছাড়া 3 বছর এক্সপিরিয়েন্স লাগবে, স্যালারি হবে 50,000 রুপিস পার মান্থ। তারপর নেক্সট পোস্ট হচ্ছে ফিল্ড অ্যাকাউন্টেন্ট, দুটো পোস্ট, একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, একটা পোস্ট হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য। এটার জন্য কমার্সে গ্র্যাজুয়েট হতে হবে, মানে মিনিমাম বিকম থাকতে হবে উইথ মিনিমাম 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স। স্যালারি হচ্ছে 30,000 রুপিস পার মান্থ। সবগুলো কিন্তু জাইকা স্ক্যাটফর্ম যে প্রজেক্ট, ইন্দো জার্মান প্রজেক্ট, যেটা বন দপ্তরের আন্ডারে, মানে গভর্নমেন্ট অফ ত্রিপুরার সাথে চুক্তির মাধ্যমে এই প্রজেক্টটা হচ্ছে। 10 বছরের চুক্তি পেয়েছিল, এর আগের বছর রিনিউ করা হয়েছিল চুক্তিটাকে, সেটার আন্ডারে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে, ঠিক আছে। তারপরের পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অ্যাকাউন্টেন্ট, টোটাল একটা পোস্ট হচ্ছে। ইউআর ক্যাটাগরির জন্য কমার্সে ডিগ্রি লাগবে, মানে বিকম পাস করা থাকতে হবে আর কম্পিউটার জানা থাকতে হবে। স্যালারি হচ্ছে 25,000 টাকা প্রতি মাসে। আর আপার এজ লিমিট হচ্ছে 50 বছর। ফিল্ড অ্যাকাউন্টেন্টেও 50 বছর, মার্কেট প্রমোশন অফিসারও আপার এজ লিমিট হচ্ছে 50 বছর, কোঅর্ডিনেটরও আপার এজ লিমিট হচ্ছে 50 বছর। নেক্সট পোস্ট হচ্ছে সাব ডিভিশন ডেটা অ্যানালিস্ট, 3টে পোস্ট। ইউআর ক্যাটাগরির জন্য 2টো, এসটি ক্যাটাগরির জন্য একটা। গ্র্যাজুয়েশন ইন সায়েন্স লাগবে, বিএসসি লাগবে ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্সে, মিনিমাম 4 ইয়ার্সের এক্সপিরিয়েন্স, ঠিক আছে। স্যালারি হচ্ছে 25,000 টাকা প্রতি মাসে, আপার এজ লিমিট হচ্ছে 40 বছর। নেক্সট পোস্ট হচ্ছে লাইভলিহুড কোঅর্ডিনেটর, টোটাল একটা পোস্ট হচ্ছে। ইউআর ক্যাটাগরির জন্য যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েট হলেই হবে, উইথ 4 বছরের এক্সপিরিয়েন্স লাগবে ইন এনি এক্সটার্নালি এডেড প্রজেক্ট বা সিমিলার প্রজেক্টস ইন ত্রিপুরা। স্যালারি হচ্ছে 20,000 টাকা প্রতি মাসে, আপার এজ লিমিট হচ্ছে 50 ইয়ার্স। নেক্সট পোস্ট হচ্ছে কমিউনিটি অর্গানাইজার, টোটাল 2টো পোস্ট। ইউআর ক্যাটাগরির জন্য একটা, এসটি ক্যাটাগরির জন্য একটা। শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে ইন এনি সাবজেক্ট, তাছাড়া 4 বছরের এক্সপিরিয়েন্স লাগবে অফ ওয়ার্কিং ইন সিমিলার পোস্ট ইন এক্সটার্নালি এডেড প্রজেক্টস বা এমনই সিমিলার প্রজেক্টস ইন ত্রিপুরা। স্যালারি হবে 20,000 টাকা প্রতি মাসে, আপার এজ লিমিট হচ্ছে 50 ইয়ার্স। নেক্সট, প্রচুর চাকরি, ভালো করে দেখো, শেষ পর্যন্ত দেখবে, সব কোয়ালিফিকেশন কিন্তু চাকরি আছে, মাঝপথে কিন্তু ভিডিও ছেড়ে যাবে না, ঠিক আছে। নেক্সট হচ্ছে রেঞ্জ ডেটা অ্যানালিস্ট, টোটাল 4টে পোস্ট। ইউআর ক্যাটাগরির জন্য 2টো, এসটি ক্যাটাগরির জন্য একটা, এসসি ক্যাটাগরির জন্য একটা। গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন সায়েন্স লাগবে উইথ ম্যাথস অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার জানা থাকতে হবে, 18,000 টাকা প্রতি মাসে। স্যালারি আপার এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স। দিস রিক্রুটমেন্ট ইজ ফর জাইকা প্রজেক্ট। তারপর প্রোগ্রাম ম্যানেজার অডিট, টোটাল একটা পোস্ট। ইউআর ক্যাটাগরির জন্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি তোমাদের পাস করা থাকতে হবে, মিনিমাম 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স। স্যালারি হচ্ছে 60,000 রুপিস পার মান্থ, 60,000 টাকা প্রতি মাসে, 50 ইয়ার্স পর্যন্ত আপার এজ লিমিট। জাইকা প্রজেক্টের জন্য নিয়োগটা বেরিয়েছে। তারপর অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পদে একটা পোস্টে ইউআর ক্যাটাগরির জন্য নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন লাগবে, তাছাড়া মিনিমাম 6 মাসের ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমাদের সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। স্যালারি হচ্ছে 13,000 টাকা প্রতি মাসে। এই নিয়োগটা করা হচ্ছে ফর ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন, মানে নগর উন্নয়ন দপ্তরের থেকে, ঠিক আছে। তারপর নেক্সট পোস্ট হচ্ছে গ্রুপ ডি বা অফিস অ্যাটেন্ডেন্ট বা এমটিএস, একটা পোস্ট হচ্ছে। ইউআর ক্যাটাগরির জন্য শুধুমাত্র ক্লাস 8 পাস করা থাকতে হবে, স্যালারি হচ্ছে 10,000 টাকা প্রতি মাসে। এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে ফর ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন, আপার এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স ফর অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড অফিস অ্যাটেন্ডেন্ট। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্লক কোঅর্ডিনেটর, সবার জন্য দুর্দান্ত সুযোগ। অ্যাসিস্ট্যান্ট ব্লক কোঅর্ডিনেটর 18টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 8টা, এসসি ক্যাটাগরির জন্য 10টা, ঠিক আছে। এটার জন্য মাস্টার ডিগ্রি লাগবে ইন ম্যানেজমেন্ট ফিল্ড বা রুরাল ডেভেলপমেন্ট বা সোশিয়াল সায়েন্স বা সোশিয়াল ওয়ার্ক। এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স চাইনি ওনারা। আর তোমাদের কম্পিউটারের নলেজ থাকতে হবে। স্যালারি হচ্ছে 24,000 টাকা প্রতি মাসে, আপার এজ লিমিট হচ্ছে 40 বছর। আর এটা নেওয়া হচ্ছে পিডাব্লিউডির যেই ওয়াটার অ্যান্ড স্যানিটেশন বিভাগটা আছে সেটার জন্য, পিডাব্লিউডি ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে, ঠিক আছে। তারপর হচ্ছে এসএলডব্লিউএম কোঅর্ডিনেটর, 5টা পোস্ট। ইউআর ক্যাটাগরির জন্য 2টো, এসসি ক্যাটাগরির জন্য একটা, এসটি ক্যাটাগরির জন্য 2টো। তোমাদের ব্যাচেলার ডিগ্রি মানে গ্র্যাজুয়েশন ইন সিভিল ইঞ্জিনিয়ারিং হতে হবে, বা তোমরা যারা মাস্টার ডিগ্রি করেছো ইন রুরাল ডেভেলপমেন্ট মানে গ্রাম উন্নয়নে তোমরা যারা মাস্টার ডিগ্রি করেছো বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যারা বিটেক করেছো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি হবে 24,000 টাকা প্রতি মাসে। এটাও নেওয়া হচ্ছে ফর পিডাব্লিউডি ডিডাব্লিউএস ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে। তারপর
নেক্সট দেখে রাখো টেকনিক্যাল অফিসার হর্টি ফরেস্ট্রি, টোটাল একটা পোস্ট হচ্ছে। ইউআর ক্যাটাগরির জন্য মাস্টার ডিগ্রি লাগবে ইন ফরেস্ট্রি বা হর্টিকালচার বা এগ্রিকালচার বা অ্যাগ্রো ফরেস্ট্রি, ঠিক আছে। আর যাদের পিএইচডি আছে ওদেরকে প্রেফারেবল, মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে। স্যালারি হবে 70,000 টাকা প্রতি মাসে। আপার এজ লিমিট হচ্ছে 45 ইয়ার্স। এটাও আইজিডিসি ক্র্যাফলেট প্রজেক্টের আন্ডারে, বন দপ্তরের আন্ডারে কিন্তু রিক্রুটমেন্ট হবে। এটার পোস্টিং হবে ধলাই বা নর্থ ত্রিপুরা জেলায়, ধলাই বা উত্তর ত্রিপুরা জেলায় কিন্তু পোস্টিং হবে টেকনিক্যাল অফিসার হর্টি ফরেস্ট্রিতে, যে পাবে ওর, ঠিক আছে। তারপর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 4টে পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 2টো, এসটি ক্যাটাগরির জন্য 1টা, এসসি ক্যাটাগরির জন্য 1টা। গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে ইন সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং, মানে বিএসসি বা বিএ বিটেক থাকতে হবে, অ্যাটলিস্ট 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন দ্য ফিল্ড অফ প্রজেক্ট প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড মনিটরিং, ঠিক আছে। স্যালারি হবে 35,000 টাকা প্রতি মাসে। আপার এজ লিমিট হচ্ছে 45 ইয়ার্স। এটাও নেওয়া হচ্ছে ফর আইজিডিসি ক্র্যাফলেট প্রজেক্ট, বন দপ্তরের আন্ডারে। পোস্টিং হবে ধলাই বা উত্তর ত্রিপুরা জেলায়। তারপরে পোস্ট হচ্ছে 29 নাম্বার অ্যাকাউন্টেন্ট, একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য। তোমাদের যে যারা কমার্সে গ্র্যাজুয়েট আছো আর অ্যাকাউন্টসে তোমরা কাজ করেছো, 3 বছর এক্সপিরিয়েন্স আছে, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি হবে 30,000 টাকা প্রতি মাসে। আপার এজ লিমিট হচ্ছে 40 বছর। এটাও নেওয়া হচ্ছে ফর আইজিডিসি ক্র্যাফলেট প্রজেক্ট, বন দপ্তরের আন্ডারে। পোস্টিং হবে ধলাই বা উত্তর ত্রিপুরা জেলায়। তারপর নেক্সট পোস্ট হচ্ছে টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক্যাল গ্রেড এ, টোটাল 20টা পোস্ট। এখানে কিন্তু ভালো ভ্যাকেন্সি বেরিয়েছে টেকনিক্যাল অফিসারে। ইউআর ক্যাটাগরির জন্য 11টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 6টা, এসসি ক্যাটাগরির জন্য 3টে। এটার জন্য তোমাদের লাগবে, ওয়েট করো, এটার জন্য তোমাদের লাগবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বি বিটেক পাস করা থাকতে হবে, আর কোনো এক্সপিরিয়েন্স কিন্তু ওনারা চাইনি, ঠিক আছে। স্যালারি হবে 45,334 টাকা প্রতি মাসে। আপার এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স, আর এসটি এসসি পিএইচ ক্যাটাগরির জন্য 45 ইয়ার্স। এটা নেওয়া হচ্ছে ফর ত্রিপুরা স্টেট ইলেকট্রিক্যাল কর্পোরেশন লিমিটেড, মানে টিএসসিসিএল এর জন্য। তারপর নেক্সট পোস্ট হচ্ছে টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক্যাল গ্রেড বি, টোটাল 16টা পোস্ট। এটা ইউআর ক্যাটাগরির জন্য 9টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 4টে পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য 3টে পোস্ট। ডিপ্লোমা লাগবে ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি রিকগনাইজ ইনস্টিটিউট, ঠিক আছে। স্যালারি হচ্ছে 33,893 টাকা প্রতি মাসে। এটাও নেওয়া হচ্ছে 40 ইসিএল। তারপর আইটি ম্যান পাওয়ার আইসিটি প্রফেশনাল, একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য। বিসিএ করা থাকতে হবে উইথ মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, বা তোমরা যারা বিটেক করেছেন কম্পিউটার সায়েন্স তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। স্যালারি হচ্ছে 20,000 টাকা প্রতি মাসে। আর এটা নেওয়া হচ্ছে ফর এগ্রিকালচার সেন্সাস কমিশনার অফিসের জন্য, ঠিক আছে। তারপর নেক্সট হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অ্যাজ কোল্ড চেইন অফিসার, একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য। ডিগ্রি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে। স্যালারি হচ্ছে 56,981 রুপিস পার মান্থ। এটা নেওয়া হচ্ছে ফর ডাইরেক্টরেট অফ ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে। তারপর নেক্সট পোস্ট হচ্ছে ট্রেনিং কোঅর্ডিনেটর, একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য। এটার জন্য কোয়ালিফিকেশন লাগবে মাস্টার ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েশন ইন ফুড টেকনোলজি বা রুরাল ডেভেলপমেন্ট বা সোশিয়াল ওয়ার্ক বা সোসিওলজি বা বিজনেস ম্যানেজমেন্ট বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ওভারঅল 7 থেকে 8 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। স্যালারি হবে 64,044 রুপিস পার মান্থ। এটা নেওয়া হচ্ছে ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরার জন্য। তারপর নেক্সট পোস্ট হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর, একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য। যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন লাগবে, টাইপিং স্পিড ইংলিশে লাগবে 40 ওয়ার্ডস পার মিনিট, আর মিনিমাম 1 বছরের ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। আর 2 বছরের ডেটা এন্ট্রি কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে। স্যালারি হবে 17,756 টাকা প্রতি মাসে। আপার এজ লিমিট হচ্ছে 35 বছর। এটা নেওয়া হচ্ছে রেভিনিউ ডিপার্টমেন্টের জন্য, রাজস্ব দপ্তর, ত্রিপুরা সরকারের আন্ডারে। তারপর হচ্ছে ইআরএসএস অপারেটর, একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য। যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন লাগবে, আর যারা তোমরা ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথস নিয়ে পাস করেছো, ঠিক আছে, সায়েন্স সাবজেক্ট নিয়ে যারা 12 পড়েছো, তোমাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। আর শিফটে কিন্তু কাজ করতে, এখানে কিন্তু রাতেও কিন্তু ডিউটি পড়তে পারে ইআরএসএস অপারেটর পোস্ট। এটাও না হচ্ছে ফর ইমার্জেন্সি যেই মানে ইউনিটটা আছে সেটার জন্য আন্ডার রেভিনিউ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। স্যালারি হচ্ছে 17,143 টাকা প্রতি মাসে। আপার এজ লিমিট হচ্ছে 40 বছর। নেক্সট পোস্ট হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট, টোটাল 2টো পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য একটা, এসটি ক্যাটাগরির জন্য একটা। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, আর মিনিমাম 1 বছরের ডিপ্লোমা ইন কম্পিউটারের সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। স্যালারি হবে 9,500 টাকা প্রতি মাসে। 40 বছর পর্যন্ত হচ্ছে আপার এজ লিমিট। এটা নেওয়া হচ্ছে ফর ত্রিপুরা এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স সোসাইটি। তোমাদের পোস্টিং হবে ধর্মনগরে, একটা পোস্টে পোস্টিং হবে, আর একটা পোস্ট হবে আমবাসার জন্য, ঠিক আছে। তারপর নেক্সট পোস্ট হচ্ছে পিয়ন বা গ্রুপ ডি পোস্টে আরেকটা দপ্তর থেকে বেরিয়ে গেছে। এখানে টোটাল 2টো পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য একটা, এসটি ক্যাটাগরির জন্য একটা। ক্লাস 8 পাস করা থাকতে হবে। অবশ্যই সবগুলো চাকরির জন্য তোমাদের কিন্তু ত্রিপুরার কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে। স্যালারি হবে 7,000 টাকা প্রতি মাসে। এটাও নেওয়া হচ্ছে ফর ত্রিপুরা এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স সোসাইটি। পোস্টিং হবে ধর্মনগরে একটা পোস্ট, আমবাসাতে একটা পোস্ট, ঠিক আছে। এই হচ্ছে টোটাল 112টা পোস্টে গ্র্যান্ড যে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে ত্রিপুরা সরকারি বিভিন্ন দপ্তরে। সবাই তোমরা আবেদন করো, কারোর যাতে এটা মিস না হয়, ঠিক আছে।
এইবার আমরা দেখে নেই কি করে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বা যাবতীয় ইনস্ট্রাকশনস ওনারা যা যা দিয়েছেন। মনে রাখবে সবগুলো চাকরি কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে 11 মাস পরে পরে রিনিউ হবে, ঠিক আছে? এগুলো কিন্তু খুব সেফ অ্যান্ড সিকিউর চাকরি, একদিন গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু রিনিউ হয়, বুঝতে পেরেছো? আর এখানে প্রত্যেকটা পোস্টে অ্যাপ্লাই করতে অনলাইনের মাধ্যমে তোমাদের 200 টাকা প্রসেসিং ফি দিতে হবে, ঠিক আছে? আর তোমরা এটার জন্য সফেদের অফিসিয়াল ওয়েবসাইটের অনলাইন পোর্টালের মাধ্যমে 6ই সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? মনে রাখবে এগুলো কিন্তু লিখিত পরীক্ষা, ইন্টারভিউ হবে। যেই পোস্টগুলোতে বেশি আবেদনপত্র জমা পড়বে সেগুলোতে কিন্তু কি হবে, সেগুলোতে তোমাদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ হবে, বাকিগুলোতে কিন্তু শুধু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ হবে, ঠিক আছে? এই যে পুরো নোটিফিকেশনটা যেটা আমরা ডিসকাস করলাম, এতগুলো চাকরি 7টা পেজের পিডিএফ বেরিয়েছে, টোটাল 7টা পেজের পিডিএফ। এই পুরো পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা পিডিএফটা ডাউনলোড করে কিন্তু পড়ে নাও। ডেসক্রিপশন বক্স কোনটা, টাইটেলটার নিচে ছোট্ট করে দেখবে মোর লেখা আছে, মোরটা ক্লিক করে দেখবে কতগুলো লেখা আসে, সেখানেই দেওয়া আছে ইম্পর্টেন্ট লিঙ্কস, এক্ষুনি তোমরা ডাউনলোড করে নাও। আর যেই লিঙ্কে গেলে 6ই সেপ্টেম্বর থেকে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে, সেই লিঙ্কটাও কিন্তু নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ঠিক আছে? বেস্ট অপরচুনিটি ফর এভরিওয়ান দোজ হু আর সার্চিং জবস ইন ত্রিপুরা, কাউর যাতে এটা মিস না হয়, ঠিক আছে? ভিডিওটা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুড নিউজটা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও, ঠিক আছে? নেক্সট, চলো এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা সবার কাছে, যাতে এই দুর্দান্ত খবরটা এক্ষুনি যাতে পৌঁছে যায়। আর সমস্ত আপকামিং ত্রিপুরা সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য তোমায় যদি লাগে বিভিন্ন পরীক্ষার সিলেবাস ওয়াইজ একদম আপডেটেড কমপ্লিট নোটস, দেন তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট চ্যানেলে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।